বিরজা বিরজা বলে চিৎকার করতে করতে রামরানী ছুটে যাচ্ছে। বিরজা জিনা বিরজা বিরজা ছুটতে গিয়েছে, দাঁড়িয়ে দেখছে শ্রীরাম দাঁড়িয়েছে। এই শ্রীরাম, দাঁড় ছেড়ে দে বলছে। না ছাড়বো না। শ্রীরাম দাঁড় ছেড়ে দে। না ছাড়বো না। ছেড়ে দে বলছি। না ছাড়বো না। ছেড়ে দে বলছি। না ছাড়বো না। তবে শোন, তুই যখন আজকে আমায় দাঁড় ছাড়বি না, আমি তোকে অভিশাপ দেব। যেই না বলেছে অভিশাপ দেব, বলে আমি দাঁড় ছাড়বো না। তবে শোন শ্রীরাম, আজকে যে আমি আকাঙ্ক্ষিত শাসিত কণ্ঠে এসেছি আমার গোবিন্দকে পাওয়ার জন্য, তুই যখন আমায় দাঁড় ছাড়লি না শ্রীরাম, শোন, তোকে অসুর কুলে জন্ম হতে হবে। বলো না, বলো না, বলো না, তুমি আমায় বিনা দোষে অভিশাপ দিলে রাধে। বলো রাধে, আমি কি দোষ করেছি? আমি তো শুধু আমার প্রভুর দাসানুদাস। তিনি আমায় যেমন বলেছেন আমি তেমন করছি। ও রাধে, তুমি আমায় বিনা দোষে অভিশাপ দিলে। তবে শোনো রাধে, তুমি যেমন আমায় বিনা দোষে অভিশাপ দিলে, আমিও তোমায় বলছি রাধে, যদি আমিও অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস হয়ে থাকি, শোনো রাধে, যাকে পাওয়ার জন্য তুমি আগ্রহিত হয়ে এসেছ রাধে, সেই কৃষ্ণকে পাওয়ার জন্য তোমায় যুগ যুগ ধরে নয়ন জলে ভাসতে হবে। ঈশ্বরে জোর করে শ্রীরামকে ধাক্কা দিয়ে প্রবেশ করলো। আর যেই না শ্রীরাম এবং শ্রীমতী রাধারানীর সঙ্গে তুমুল তর্ক হচ্ছে, তখনই বিরজা বলছে, প্রভু গো, ওগো দয়াময়, শুধু এক নিশি তোমার সঙ্গে বিহার করার জন্য। প্রভু, ওই দেখো রাধারানী এসেছে, এবার কি হবে উপায়? বলো বলো প্রভু, এবার কি হবে উপায়? বিরজা শোনো, কোনো ভয় নেই, তুমি কিছুক্ষণের জন্য তোমার এই কুঞ্জের ভিতরে ছোট্ট নদী হয়ে যাও, তারপরে আমি তোমার ওই ছোট্ট নদীর পাশে সর্প হয়ে আমি শুয়ে থাকবো। কোনো ভয় নেই বিরজা। প্রভু, তোমার সঙ্গে এক নিশি যাবৎ বিহার করার জন্য আমায় নদী হতে হবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে। বিরজা ছোট্ট নদী হয়ে গেল। দেখুন মা, বিরজার কপালে আরো কি লেখা রয়েছে। আরে ভগবান কৃষ্ণ রূপ পরিবর্তন করে সর্পরূপ ধারণ করে ওই নদীর পাশে শুয়ে রইলেন। বিরজা বিরজা বলে চিৎকার করতে করতে রাধারানী প্রবেশ করলেন।
ভিতরে কেউ নেই, না আছে প্রভু, না আছে গোবিন্দ, না আছে বিরজা। বিরজা, তুই আমার ভয়ে লুকিয়ে গিয়েছিস, তাই না? শোনো প্রাণনা, তুমি যদি আমার ভয়ে লুকিয়ে থাকো, আমিও দেখবো তুমি কেমন ভাবে লুকিয়ে থাকো। রাধারানী ভেনে দেখতে পেলেন যে আমার ভয়ে বিরজা ছোট নদী হয়ে গেছে, আমার প্রভু তিনি সর্প হয়ে শুয়ে আছে। ঠিক আছে বিরজা, শোনো, তুমি আমার ভয়ে ছোট নদী হয়েছ, তবে বিরজা আমি তোমায় অভিশাপ দিলাম। শোনো বিরজা, তুমি সারা জনমের মতো নদী হয়ে যাও। আধার জামি একাই ওকে দয়া পুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গোয়া হাতে ধরে পার করে নিও গোয়া
যুগে যুগে আমি নীলা পরিবেশন করব, সব নীলা তোমার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশন করব। রাধারানী মনে মনে ভাবলো, আমার সেই কেষ্ট ছোটটা কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? গোবিন্দ, তুমি আমার সঙ্গে ছলনা করেছো। দেখছি ওই নদীর পাশে শুয়ে আছে একটি সর্প। শোনো প্রভু, তুমি যদি সর্প রূপ ধারণ করতে পারো, ওই সর্প যাকে দেখলেই ভয় করে, আমি সেই রূপ ধারণ করব। রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ময়ূর রূপ ধারণ করে সর্পর দিকে এক পা দু পা করে এগিয়ে চলেছে। সর্প পিছন ঘুরি তাকিয়ে দেখল, ওরে বাবা, রাধারানী তো ময়ূর রূপ ধারণ করেছে, তাহলে আমার থাকা যাবে না, ও তো আমায় মেরে ফেলবে। সর্প ছুটে ছুটে যাচ্ছে, আর ময়ূর পাখা মেলে ছুটে ছুটে যাচ্ছে। যেতে যেতে মা একটি ঠক্কর দিল ওই সর্পের লেজের দিকে, মানে ভগবান কৃষ্ণের চরণের দিকে। যেই না ঠক্কর দিল, সাপটি বেঁকে গেছে, একটি বাং নিয়েছে। আবার সর্প ছুটছে, ময়ূর পাখা মেলে ছুটছে, ছুটতে 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 আবার একটি ঠক্কর মারলো। যেই না ঠক্কর মেরেছে, ভগবান কৃষ্ণ আরেকটি বাঘ ধরেছে। আবার সর্প ছুটছে, ভয়ে, না না রাধে, তুমি আমায় মেরো না, তুমি আমায় মেরো না রাধে, তুমি আমায় মেরো না। আবার একটি ঠক্কর দিল। যেই না ঠক্কর দিয়েছে, সর্পরূপী ভগবান তিনটি বাঘ নিয়েছে। মনে মনে ভাবলো, এবার তো রাধারানী আমায় ঠক্কর মারতে মারতে মেরে ফেলে। না, আমি আমার নিজের রূপটি ধারণ করি। নিজের রূপ ধারণ করলে, রাধে, ও রাধে, তোমায় কতই না সুন্দর দেখাচ্ছে রাধে। যে না একটু ভালো কথা বলেছে ভগবান কৃষ্ণ মা, তেমনি মেয়েদের মন তো বলে গেছে। বলো, তুমি কেন আমার খোঁজে গেলে না প্রভু? বলো প্রভু, তুমি কেন গেলে না? শোনো রাধে, ও রাধে, তোমায় কি না সুন্দর দেখাচ্ছে। ও রাধে, ওই রূপটা তুমি আমায় দেবে? বলে, বা আমি যে রূপ ধারণ করেছি তুমি কেমন করে পাবে? তুমি তো পাবে না। না, আমার ইচ্ছে হয়েছে। তবে শোনো প্রভু, তোমার যখন ইচ্ছে হয়েছে, আমি আমার এই রূপের এক অংশ তোমার মস্তকে তুলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দ, হরে হরে। সেই সুরবীর ভাব বিরজাকে কথা দেওয়ার কথা আজ মনে পড়ে গেছে। ধেনু বৎসাদের সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ যখন বোধনে গিয়েছিলেন সখা বৃন্দ শুনে, গহন বনে একাকী ভাবে মনে মনে ভাবলো, বিরজা, আজকে আমার কুরবের ভাব উদয় হয়েছে। ওগো বিরজা, আজকে তোমার সুদিন এসেছে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাই পদকর্তা কলম দিলেন, ওগো খেলা
পাচ্ছেন? মা আপনারা শুনতে পাচ্ছেন? ও মা, বৃন্দাবনে যে আপন মনে বংশী ধ্বনি হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কোন বৃন্দাবনে মা? কোন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আপন মনে বংশী ধ্বনি করছে? এই দেহ বৃন্দাবনে। কেননা মা, এই দেহ বৃন্দাবনে রয়েছেন কেশব, তিনি বংশী বাজাচ্ছেন। আর বংশী বাজাচ্ছেন বলে তবে আমরা কথা বলতে পারছি, কি গো মা? আর কেশব, আগো মা, কেশব পালন কি কয় একার তালবর্ষ বো, তাই তো মা কেশব। তবে মা, কয়েকার তালবর্ষ গো কেশব যদি হয়, যিনি আমাদের দেহ বৃন্দাবনে রয়েছেন, বলুন তো মা, প্রথম অক্ষরটা বাদ দিলে শেষের দুটো অক্ষরে কি শব্দ হবে? মানে কয়েকার বাদ দিয়ে দিলে শেষের দুটো শব্দে কি হবে? তালবর্ষ বো, সব। আর সব মানে কি মা? সব মানে কি? সব মানে মরা, কি গো মা? মানে আমার দেহ বৃন্দাবন ছেড়ে যদি আমার প্রাণ গোবিন্দ চলে যায়, তাহলে দেহতে সকাল হলে বলবে এ তো বাসি মরা। বলো হরি হরি। আপন জন, পরিবার, আত্মীয় বর্গ, পুত্র পরিজন, কন্যা, কেউ তোমায় আর ভালোবাসবে না। কি গো, বাসবে? বলো মা, বাসবে? বাসবে না। সবাই বলবে দেরে গোবর ছড়া, চলে যাক শ্মশানে ঘাটের মরা। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। সেই বংশী ধ্বনি মা শ্রবণ করছেন কে? না আপনাদেরই মতো একজন মা। মা, সেই মায়ের নাম কি জানেন? সে মা হলো মা যশোমতী। আজকে আসরে আপনারা বসেছেন, আজকের এই আসরে আপনারাই হলেন আমার যশোমতী মা। কি গো মা, আপনি যশোমতী হবেন? আপনি আমার মা হবেন তো? বলুন, বলুন না। আগো মা, আপনাদের মধ্যে একজন তো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে, তা আপনারা হবেন না আমার মা? মা হতে কি লজ্জা লাগছে? এখনকার দিনে আমার মেয়ে হলো, আমার বোন হলো, ওদের মা হতে ভয় লাগে না। আপনাদের কেন ভয় লাগছে বুঝে পাচ্ছি না। তো মা যশোমতী মা শ্রবণ করেছিলেন ভগবান কৃষ্ণের বংশী ধ্বনি প্রথম। কেন না ছোট গোপাল গোষ্ঠ গোচারণে গিয়েছে, আর মা কান খাড়া করে শুনে আছে। কখন আমার গোপাল বলবে, মা মা আমায় একটু নবনী দাও না, আমায় বড় ক্ষুধা লেগেছে। ও মা, তুমি আমায় একটু নবনী সেবা করাও না, আমার বড় ক্ষুধা পেয়েছে। বংশী ধ্বনিতে মা শ্রবণ করলে ছোট্ট গোপাল বলছে, মা আমায় বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও। মা এলো থেলো কেসে পাগলের বেশি ছুটতে ছুটতে চলেছে, আর বদনে বলছে, খোকন সোনা, তুই যে আমার চাঁদের কোনা, গোপাল আয় রে বলে
মাসি, তিনি ভগবান কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে বলছি, ওগো দয়া, ওগো ঠাকুর, আমি আসছি গো, আসছি, কি হতো অপেক্ষা করো প্রভু, আমি আসছি গো, তোমার বংশীধ্বনি আমি শ্রবণ করেছি গো দয়া। আর তৃতীয় বংশীধ্বনি শ্রবণ করেছিলেন শ্রীমতী প্রেমময়ী রাধারানী। রাধারানী বংশীধ্বনি শ্রবণ করে বলছে, ওগো সখা, বলে বলে সখা, শাশুড়ি ননদীর গঞ্জনা থেকে আমি কেমন করে তোমার পাশে যাই বলো সখা। ওগো সখা, তোমার বংশীধ্বনি শুনে না আমি রান্না রন্ধন করতে বসেছিলাম, জানো সখা, নুনের বদলে ঝাল দিয়ে দিয়েছি, ঝালের বদলে হলুদ দিয়ে দিয়েছি, কিছুই মনে পড়ছে না। আর নয়নের জলে আমার উনুন খানা ভিজে নিবে ধুঁয়ো হয়ে যাচ্ছে। বলো বলো সখা, আমি কেমন করে তোমার পাশে যাই? শাশুড়ি ননদি হয়েছে, এদের গঞ্জনাতে আমি আর সইতে পারছি না সখা। ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, হবে না, এতে হবে না, যোগমায়াকে যদি না ডাকি তাহলে আমি আমার প্রেমময়ী রাধারানীর সঙ্গে আমি দর্শন করতে পারবো না। যোগমায়াকে ডাকছে, ছুটতে ছুটতে আসছে আর প্রাণ মন খুলে বদন ভরে বলছে, ও ঠাকুর, সত্য যেটা দাপর গলি এই চারযুগ হয়েছে অবতার, তাই তো তোমায় সবাই বলে